এই গুরু, তোমার এক ভিডিওতে বলেছো বই পড়া বইকে পড়া, দেশ ত্যাগ দেশকে ত্যাগ, আম কুড়ানো আমকে কুড়ানো, রথ দেখা রথকে দেখা। এই যে শেষে যদি সমস্ত পদের শেষে যদি ক্রিয়াপদ থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে ঘিয়ে ভাজা, এই যে ঘিয়ে ভাজা শেষের অংশে ভাজা আছে, এটা তো একটা কাজ বুঝাচ্ছে। তাহলে এটা কি করে অলুক তৎপুরুষ সমাস হলো? এটা তো দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারতো। আরে এইটা বুঝলা না? অলুক তৎপুরুষ তো একদম ইজি। অলুক তৎপুরুষে মনে রাখবা যেটা ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ, মানে কোনো অংশ চেঞ্জ হবে না। যেটা ব্যাস বাক্য সেটাই আবার সমস্ত পদ, মানে কোনো অংশ যুক্তও করতে হবে না ব্যাস বাক্য করার জন্য। কিন্তু দ্বিতীয় তৎপুরুষে তো কে রে এগুলো তোমার বিভক্তি থাকে, আর এগুলো তো কি সমস্ত পদে ওই বিভক্তিটা লোপ পায়। কিন্তু তুমি এখানে সমস্ত পদেই তো বিভক্তি দেখতে পাবে, যে বিভক্তিটা কি থেকে গেছে। যেমন তুমি বললে ঘিয়ে ভাজা, দেখো এটার ব্যাস বাক্য ঘিয়ে ভাজা, আবার সমস্ত পদও ঘিয়ে ভাজা, কোনো অংশ লোপ পেয়েছে, তাহলে এটা কি অলুক তৎপুরুষ সমাস। আবার এখানে শেষের পদটা প্রধান। একইভাবে সোনার বাংলা, এখানেও দেখো ব্যাস বাক্যও সোনার বাংলা, সমস্ত পদও সোনার বাংলা। এখানেও তো কোনো অংশ কিছু চেঞ্জ হচ্ছে না, মানে সমস্ত পদে কিছু বাদ যাচ্ছে না, তাই এটা অলুক। আর দ্বিতীয় তৎপুরুষ সমাসে তো কে বিভক্তি লোপ পায়, কে রে এগুলো লোপ পায়, তাই তো। একইভাবে খেলার মাঠ, তারপরে বসার ঘর, পড়ার টেবিল, এগুলোতে দেখো যে যেটা ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ। তো এটার সাথে তো দ্বিতীয় তৎপুরুষ সমাসের কোনোভাবে মিল হয় পসিবল না। ও, থ্যাংক ইউ গুরু।